গাভীন ছাগলের এই কয়েকটি সাধারণ রোগ যেমন ছাগলের পাতলা পায়খানা, ছাগলের ঠান্ডা লাগাজনিত সমস্যা, গাভীন ছাগলের জ্বর হলে, কাশি হলে আপনি কিভাবে প্রাকৃতিক উপায়ে ছাগলটিকে সম্পূর্ণভাবে সুস্থ করবেন সেটা জানবেন আজকের এই ভিডিওটিতে। ভালো মানের বাচ্চা পাওয়ার জন্য এবং মা ছাগলের যাতে পর্যাপ্ত পরিমাণে দুধ হয় তার জন্য গাভীন অবস্থায় ছাগলকে কিভাবে যত্ন করতে হয়, গাভীন ছাগলকে কখন কোন কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়, এই সমস্ত নানান বিষয়গুলো জানবেন আজকের এই ভিডিওটিতে। আমার খামারে কোনো গাভীন ছাগলের যদি পাতলা পায়খানা হয় বা ডায়রিয়ার মতো কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমি সর্বপ্রথমেই অ্যালোপ্যাথিতে চিকিৎসা করি না। প্রথম আমি প্রাকৃতিক উপায়ে ছাগলটিকে সম্পূর্ণভাবে সুস্থ করার চেষ্টা করি। তারপর যখন দেখি প্রাকৃতিক উপায়ে সুস্থ করতে পারলাম না তখনই একমাত্র অ্যালোপ্যাথিতে চিকিৎসা করার চেষ্টা করি। কিন্তু আমি সর্বপ্রথম প্রাকৃতিক উপায়ে ছাগলটিকে সুস্থ করার চেষ্টা করি, তার কারণ অ্যালোপ্যাথিতে চিকিৎসার অনেক সাইড এফেক্ট রয়েছে। তাই গাভীন ছাগলের পাতলা পায়খানা হলে সেই ছাগলটিকে প্রথমে আপনাকে পেয়ারা পাতা খাওয়াতে হবে। আপনি ছাগলটিকে সারাদিনই পেয়ারা পাতা খাওয়ান। এই পেয়ারা পাতা কিন্তু ছাগলের পাতলা পায়খানা বন্ধ করার জন্য বিখ্যাত, এবং তার সাথে আপনি ছাগলটিকে বাঁশ পাতাও খাওয়াবেন। কাঁচা বাঁশ পাতা ছাগলকে খাওয়ালে ছাগলের পাতলা পায়খানা বন্ধ হওয়ার সম্ভাবনা অনেকখানি। তাই সর্বপ্রথম আমি ছাগলকে পেয়ারা পাতা, বাঁশ পাতা এই ধরনের পাতাগুলো খেতে দিই, এবং যদি পাতলা পায়খানা দেখা দেয় তাহলে সেই দিনটা আমি ছাগলকে দানা খাবার খেতে দিই না। তার সাথে ভাতের মাড় ইত্যাদি খাবারগুলো আমি খেতে দিই না। ছাগলটিকে গুড় জল নুন খেতে দিই, তাছাড়া ওআরএস জল গুলে ছাগলটিকে খেতে দিই, এবং ঘাস খুবই কম পরিমাণে ছাগলকে খেতে দেবেন। সেই দিনটা যতটা পারবেন ছাগলকে পেয়ারা পাতা, বাঁশ পাতা এই পাতাগুলোই খেতে দেবেন। এছাড়াও গাভীন ছাগলের পাতলা পায়খানা বন্ধ করার জন্য আমি কাঁচা জোয়ান খাইয়ে থাকি। অল্প কয়েকটা জোয়ান নিয়ে তার সাথে বিট নুন মিশিয়ে সেটা ভালোভাবে বেটে নিয়ে পাতলা মতো করে সেটা ইঞ্জেকশনের সিরিঞ্জে করে ছাগলকে সারাদিনে 2 থেকে 3 বার খাইয়ে দিই। এভাবে ছাগলের পাতলা পায়খানা কিন্তু আমার খামারে যদি হয় তাহলে বন্ধ হয়ে যায়। এবং তাছাড়াও আমার বাড়িতে যে কোনো লিভার টনিক ছাগলের থাকে, তাই লিভার টনিকও আমি ছাগলকে সারাদিনে 2 থেকে 3 বার খাইয়ে দিই। লিভার টনিক খাওয়ালে ছাগলের হজম ঠিকঠাক হয়। এছাড়া ব্রোটোশিল, এই ব্রোটোশিল যদি আপনার বাড়িতে থাকে তাহলে সারাদিনে আপনি 20 ml ব্রোটোশিল ছাগলকে খাওয়াতে পারবেন। এই 20 ml আপনি সারাদিনে 2 বার 3 বারে খাইয়ে দেন, দেখুন ছাগলের পাতলা পায়খানা কিন্তু বন্ধ হয়ে যাবে। ছাগলের পাতলা পায়খানা বন্ধ করার জন্য থানকুনি পাতাও আমি খাইয়ে থাকি। আমাদের বাড়িতে থানকুনি পাতা আছে, সেখান থেকে আমি 5-6টা থানকুনি পাতা বেটে নিয়ে ছাগলকে খাইয়ে থাকি। এভাবেই আমি ছাগল খামারে পাতলা পায়খানা হলে ছাগলকে সুস্থ করে তুলি। গাভীন ছাগল হোক বা ছাগলের ছোট বাচ্চা হোক, যে কোনো ছাগলকে আপনি এভাবে ট্রিটমেন্ট করতে পারবেন। এবার বলবো আমার খামারে যদি কোনো গাভীন ছাগলের সর্দি কাশি বা জ্বর হয় তাহলে আমি কিভাবে প্রাকৃতিক উপায়ে ছাগলকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলি। আমি যখন দেখি ছাগলের অল্প অল্প নাকে সর্দি ঝরছে, ছাগলটা কাশছে, তখন থেকে কিন্তু আমি ব্যবস্থা নিতে শুরু করি। কয়েকটা শিউলি পাতা তুলে বেটে নিয়ে তার সাথে অল্প পরিমাণে মধু মিশিয়ে ইঞ্জেকশনের সিরিঞ্জে করে ছাগলকে আমি সারাদিনে 2 থেকে 3 বার খাইয়ে দিই। কাশির সমস্যা হলে ছাগলকে বাসক পাতার রস খাওয়াই। তাছাড়াও ছাগলকে সারাদিনে 2 বার সকালবেলা এবং সন্ধ্যাবেলা ছাগলের নাকে সর্ষের তেল দিয়ে দিই। আমি ছাগলকে 12 মাসে অল্প পরিমাণে সর্ষের খোল খেতে দিই। সর্ষের খোল ছাগলকে খেতে দিলে ছাগলের অত চট করে ঠান্ডা লাগার সমস্যা দেখা দেয় না। তাই আপনি ছাগলকে সর্ষের খোল অবশ্যই অল্প পরিমাণে খেতে দেবেন। এবং ছাগলের যদি জ্বর হয় সে অবস্থায় আমি কীভাবে প্রাকৃতিক উপায়ে সুস্থ করি, শিউলি পাতা, জ্বরের জন্য আমি শিউলি পাতা ব্যবহার করে থাকি। 1 থেকে 2টো শিউলি পাতা তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে বেটে তার রসটা ছাগলকে খাইয়ে দিই। শিউলি পাতা খাওয়ালে ছাগলের জ্বর কিন্তু অবশ্যই ঠিক হবে। আপনি এভাবে ছাগলকে ট্রিটমেন্ট করতে পারেন। এবার বলবো যে একটা মা ছাগল থেকে ভালো মানের বাচ্চা পাওয়ার জন্য কিভাবে গাভীন ছাগলের যত্ন করবেন, এবং মা ছাগলের যাতে দুধ বৃদ্ধি পায় তার জন্য আপনি কিভাবে ছাগলের যত্ন নেবেন, এবং ছাগলের কিভাবে যত্ন করলে বিভিন্ন সাধারণ রোগগুলো যেমন সর্দি কাশি পাতলা পায়খানা আপনি খুব সহজেই এড়াতে পারবেন। ছাগল হিটে আসার পর যখন ক্রস করাবেন, আপনি যখন বুঝে যাবেন যে বাচ্চা কনসিভ হয়ে গেছে ছাগলটার, সেই দিন থেকে শুরু করে তার 1 মাস পর ছাগলটিকে প্রথম কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। এবং যখন 4 মাস ছাগলটা গাভীন থাকবে সেই সময় একবার ছাগলটিকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। ফ্যানব্যান্ডাজল কম্পোজিশনের প্যানাকুর 150 এই কৃমিনাশক ওষুধ দিয়ে আমি গাভীন ছাগলকে কৃমিনাশক করাই।
এবং কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর দিন থেকে অর্থাৎ সেই দিন বিকালবেলা থেকেই ছাগলকে পরবর্তী 5 থেকে 7 দিন লিভার টনিক খাওয়াবেন। এবং লিভার টনিক খাওয়ানো হয়ে গেলে যে কোনো এক প্রকারের ভিটামিন, যেমন অষ্টভেট রয়েছে বা যে কোনো এক প্রকার ভিটামিন বাজার চলতি, আপনি ছাগলটিকে সারাদিনে 8 থেকে 10 ml করে একবার খাওয়াবেন। ছাগলকে যখন 4 মাস গাভীন হবে সেই সময় কৃমিনাশক ওষুধ খাইয়ে ভিটামিন খাওয়ালে সেই ছাগলটা দুধও বৃদ্ধি পায় এবং বাচ্চা দেওয়ার পর খুব সহজেই ছাগলটা আবার হিটে চলে আসবে 1 মাসের মধ্যেই। অনেক খামারি বন্ধুরা এখানেই ভুলটা করে ফেলে যে গাভীন ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ায় না। গাভীন ছাগলকে কৃমিনাশক ওষুধ না খাওয়ানোর ফলেই সেই ছাগলটা বাচ্চা দেওয়ার 4-5 মাস পেরিয়ে গেলেও হিটে আসে না এবং ছাগলটা দুধও পরিমাণে বৃদ্ধি পায় না। অবশ্যই গাভীন ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। গর্ভাবস্থাকালীন ছাগলকে অবশ্যই দানা খাবার খাওয়াতে হবে। দানা খাবার খাওয়ালে মা ছাগলের দুধ বৃদ্ধি পাবে এবং সঙ্গে যে বাচ্চাটা জন্মাবে সে বাচ্চাটার কোয়ালিটি এবং গ্রোথও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আমি প্রত্যেকটা ছাগলই যখন গাভীন থাকে, তাছাড়া যে ছাগলগুলো গাভীন থাকে না সব ছাগলকেও দানা খাবার খাওয়াই। খোল, চকর এবং আটা এই 3টে দিয়ে একটি মিশ্রণ দানা খাবার আমি তৈরি করেছি। সেই দানা খাবারটা 100 থেকে 150 গ্রাম খাওয়াই। গ্রীষ্মকালে পরিমাণে একটু কম দিই এবং শীতকালে পরিমাণে একটু বেশি দিই। ছাগলকে অবশ্যই দানা খাবার খাওয়াবেন। যখন ছাগলটি 4 মাস গাভীন থাকবে সেই সময় দানা খাবারের পরিমাণটা একটু বেশি করে দেবেন এবং ছাগলকে অবশ্যই কাঁচা খাবার যেমন কাঁচা ঘাস, গাছের পাতা অবশ্যই খেতে দেবেন। ছাগলকে পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াবেন। গর্ভাবস্থায় ছাগলকে অবশ্যই বিভিন্ন ধরনের ভেষজ পাতাগুলো যেমন নিম, তুলসী, বাসক, পেয়ারা এবং এছাড়াও রয়েছে সজনে পাতা, এই ধরনের পাতাগুলো অবশ্যই ছাগলকে সপ্তাহে রুটিন অনুযায়ী 1 দিন করে খাওয়াবেন। তার ফলে ছাগলের পাতলা পায়খানা, ঠান্ডা লাগার সমস্যা, এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে না। আর ছাগলকে অবশ্যই শীতকাল এবং বর্ষাকাল এই 2 সময় নাকে খাঁটি সরষের তেল অবশ্যই সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার দেবেন এবং ছাগলকে দানা খাবারের মধ্যে খোল অবশ্যই খাওয়াবেন। গাভীন ছাগলকে বাসি কোনো খাবার অর্থাৎ বাসি ভাত, বাসি সবজি এবং এ ধরনের খাবারগুলো কখনোই দেবেন না। গোটা গম শুকনো কখনোই ছাগলকে খেতে দেবেন না। এই খাবারগুলো দিলে কিন্তু ছাগলের পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। এই বর্ষাকালের সময় ছাগল যাতে বৃষ্টিতে না ভেজে সে বিষয়টা একটু খেয়ালে রাখবেন। বৃষ্টিতে ভিজলে তৎক্ষণাৎ ছাগলের শরীরটা মুছে দেবেন এবং ছাগলকে স্নান করানোর প্রয়োজন হলে ছাগলকে আপনি মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে অবশ্যই একবার স্নান করাতে পারেন। ছাগলকে স্নান করানোটা উপকারী। ছাগলকে অবশ্যই কলের জলে স্নান করাবেন, পুকুরের জলে স্নান করাবেন না এবং স্নান করানোর পরপরই ছাগলটাকে রোদে কোনো জায়গায় বেঁধে রেখে দেবেন না। কিছুক্ষণ ঠান্ডা জায়গায় ছাগলটাকে অবশ্যই বেঁধে রাখবেন। ছাগলকে পেয়ারা পাতা, আম পাতা, বট পাতা, কাঁঠাল পাতা, কলমি শাক এ ধরনের খাবারগুলো পেলে অবশ্যই খেতে দেবেন। কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনার যদি ছাগল পালন সম্বন্ধীয় কোনো বিষয়ে কিছু জানার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। জয় কৃষাণ। নমস্কার।